এবার শাহরুখ খান এবং রাজ কাপুরকে নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে বিবেক ওবেরয়। মাস্তি 4 এর মাধ্যমে দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরলেও সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে তার মন্তব্যে শুরু হয়েছে নতুন বিতর্ক। সিনেমার প্রচারণায় দর্শকদের তারকা প্রেম ও সিনেমার ইতিহাস নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, 1960 সালে কে কোন সিনেমায় কাজ করেছিলেন এখন কেউ মনে রাখে না। 2050 সালে হয়তো মানুষ বলবে শাহরুখ খান কে। রাজ কাপুর ও তার নাতি রণবীর কাপুরকে নিয়েও তিনি মন্তব্য করেন। এই প্রজন্ম রণবীর কাপুরকে চেনে কিন্তু জানে না তিনি রাজ কাপুরের নাতি। এই মন্তব্য প্রকাশ্যে আসতেই শাহরুখ খানের ভক্তরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। নেটিজেনরা স্মরণ করিয়ে দিয়েছেন 2023 সালে শাহরুখ খানের ঐতিহাসিক কামব্যাক পাঠান ও জওয়ান। উভয় সিনেমা মিলিয়ে প্রায় 2300 কোটি রুপির ব্যবসা করে বলিউডকে পুনরুজ্জীবিত করেছিলেন শাহরুখ। অনেকে বলেন কিং খান বাদশাহ কিংবা অসহায় মানুষের কাছে ভগবান। এমন সুপারস্টারের স্টারডমকে প্রশ্নের মুখে ফেলা অসঙ্গত। বিবেকের নিজস্ব ক্যারিয়ারও আলোচনার বাইরে নয়। অতীতে তিনি বিভিন্ন সিনেমায় অভিনয় করেছেন, কিন্তু মাঝে মাঝে সম্পদ, ব্যক্তিগত জীবন ও ব্যবসা নিয়ে বেশি খবর আসে। অভিনয় জীবনের সঙ্গে দর্শকদের কৌতূহল কম। এই দীর্ঘ বিরতির পর মাস্তি 4 এর মুক্তি ঘিরে ফের এসেছেন আলোচনায়। তবে তার সাম্প্রতিক মন্তব্যের কারণে সমালোচনার ঝড় বইছে। নেটিজেনরা কটাক্ষ করে বলেছেন, এই মন্তব্যই প্রমাণ করে বিবেক ওবেরয় সত্যিই বিবেকহীন। বিবেকের মন্তব্য ও বিতর্কের এই পরিস্থিতি বলিউডের ভক্তদের মধ্যে দুই ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। একদিকে সিনেমার ইতিহাস ও কিং খানকে নিয়ে উত্থাপিত বিতর্ক, অন্যদিকে দীর্ঘদিন পর ফিরে আসা অভিনেতার প্রচারণা, সব মিলিয়ে এখন সামাজিক মাধ্যমে তীব্র আলোচনা সৃষ্টি করেছে। অভিনেতা ও তার মন্তব্য নিয়ে জোরালো সমালোচনা এড়িয়ে যাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে।